মাসিক রোগে পরিণত হলে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা? দেখুন, মাসিক যদি রোগে পরিণত হয়, ধরুন আপনার মাসিক টানা 15-16 দিন হয়ে যাচ্ছে, আপনার অভ্যাস আছে প্রতি মাসে আপনার নির্দিষ্ট একদিন, 7 দিন প্রতি মাসে হয়, এই মাসে আপনার 10 দিন 12 দিন হয়ে গেল, তাহলে অতিরিক্তটা আপনার অসুস্থতা। এই অসুস্থ অবস্থাতে আপনার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ, নামাজ পড়া জায়েজ, রোজা রাখা জায়েজ, তওয়াফ করা জায়েজ, স্বামী সহবাস করা জায়েজ। কারণ আপনার এই অসুস্থতাটা মাসিক না, এটা অসুস্থতা, বিধায় আপনি এই কাজগুলো সবগুলো করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, গালিগালাজ করে, সবসময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে, এমত অবস্থা আমার করণীয় কি? আপনি ওই যে পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু? নাইও তো, যাবে কোথায় বেচারা? আল্লাহর কাছে দোয়া করেন, মাপ চান, এছাড়া আর কি করবেন? কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে, কিন্তু পুরুষ নির্যাতনের দমনের তো কিছু নাই। এই দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয়, নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয়, এটা ঠিক, আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয়। এরকম ডাঙ্কু মার্কা স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না, আল্লাহ তাআলা আপনার মুক্তি নসিব করুক, আমরা দোয়া করি। আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্ন ভাবে আপনি আপনার স্ত্রীকে বসে আনার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ ওলামাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কি। কারণ যেভাবে আপনি বলছেন, যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালিগালাজ করে, তাহলে তো লক্ষণ বেশি ভালো না। আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুক। কোন নবমুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে? কোন নবমুসলিম তার বাবা মার কাছে যেতে পারে কিনা? উত্তর হলো, ইসলামে কোনো জাতপাত, কোনো ভেদাভেদ নাই। অতএব যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, ওই ভাইটা তার বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে, সবার সাথে মিশতে পারবে, তাদের সাথে থাকতে পারবে, যেতে পারবে, খেতে পারবে, কোনো অসুবিধা নাই। বরং ইসলাম আমাদেরকে বলেছে, যদি তোমার বাবা মা তোমাকে কুফরি করতে নির্দেশ করে, শিরক করতে নির্দেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে তাদের সেই নির্দেশ মানবা না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে ঠিকই তুমি দুনিয়াতে সুন্দরভাবে দিনাতিপাত করবে, তাদের সঙ্গ নিবে, অবলম্বন করবে। তার মানে মা বাবার সাথে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন, যদি সেখানে থাকতে আপনার ঈমানের উপরে কোনো ক্ষতি না হয়। বিধায় ইসলাম এরকম সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝার তৌফিক দান করুন। যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে, তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো? খুবই দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে অনেক লোক আছেন, নিজের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায়, আছে না নাই? নিজের উপরে হজ ফরজ হয়েছে, বলে যে না, আমি রেসপেক্ট করব আমার বাবা মাকে, আগে মাকে পাঠাবো। মনে রাখবেন, এক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই। আপনার টাকা পয়সা হয়েছে, সামর্থ্য হয়েছে, হজ আপনার উপরে ফরজ, আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে। অতএব আপনি আগে হজ করতে হবে, এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান, নফল হজ করেন, অসুবিধা নাই। কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সওয়াব হবে না, বরং আরো গুনাহ হবে। কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন। অনেক বাবা মা আছে, বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে। এখানে আগে পরে নাই, যার টাকা আছে তার উপরে এটি বর্তাবে। জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে? আল্লাহ মাফ করুক, আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনার গুনাহে আক্রান্ত। যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান, শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে, নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, তাহলে আল্লাহ তাআলা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন, তার মধ্যে যখন হুঁশ ফিরে আসবে, তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করা, এবং সেই সাথে ওই গুনাহ যেন তার দ্বারা আর কখনো না হয়, এমন ভাবে গুনাহ থেকে দূরে সরে যাওয়া, যে জায়গায় গেলে গুনাহ হতে পারে ওখান থেকে সরে যাওয়া, যাদের সাথে মিশলে গুনাহ হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এভাবে আপনি ফিরে আসবেন। কখন এটা করবেন না, যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় ভৎসনা করবেন, নিজেকে শাসন করবেন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না, পারলে কিছু সাদাকা করে দিবেন, ইনশাআল্লাহ জিনার গুনাহ মাফ হবে। আমাদের অনেক ভাইরা মনে করেন জিনার গুনাহ মাফ হয় না। আপনি যদি তওবা করেন, খাঁটি তওবা, একদম ফিরে আসেন আর কখনো যাবেন না সংকল্প করেন, আর সত্যি আপনি যদি কখনো না যান, তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, নিজেকে ভৎসনা করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত, এমত অবস্থায় নামাজ সহ প্রতিটা সৎ কাজ করতে পারছি না। আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি? ভাইরা আমার, প্রতিটা মাহফিলে আমি বলার চেষ্টা করি, খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষ, নিজেও টের পাচ্ছে না। বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, ওর পরে দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে। আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি। ইসলামের যদি কোনো জীবন্ত মুজিজা দেখতে চান, শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটার ট্রিটমেন্ট দেখলেই হবে। আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম দু চারজন ভালো ঝাড়ফুঁক, আবার ওই টাউটবাজ বা ফ্রড না, ভালো কোনো ঝাড়ফুঁককারী যারা কোরআন আয়াত থেকে ঝাড়ফুঁক করে, তাদের সাথে কিছুদিন থাইকে দেখেন। আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল, কুদরত, কোরআনের যে মুজিজা, এটা দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। কোরআন কিভাবে কাজ করে, জীবন্ত মুজিজা যদি আপনি দেখতে চান, আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন, আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এখানে বলা ঠিক হবে না, আপনারা হজম করতে পারবেন না। আমার চোখে গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে, কিভাবে আমার ফ্যামিলিতে, আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয়। ভাইরা আমার, এই যুগে আপনার ঈমান দুর্বল, তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে, শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন, তো আপনার আল্লাহর প্রতি ঈমানের জন্য আর কিছু লাগবে না। সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে। কোরআনে সূরা জিন আল্লাহ তাআলা জিনের কথা বলছেন। এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন, যদি নিয়ত করেন, আপনি জিনে ধরা অনেক লোক আছে মানসিক রোগীকে জিনে ধরা রোগী বানায় দেয়, অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রোগী বানায় দেয়, সেগুলো ভিন্ন কথা। রিয়েল জিনে ধরা রোগী এরকম যদি দু চারটা কাছে আপনি যান, দেখেন, তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন, এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে। তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন, তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান। ভাইরা আমার, আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদরিত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে, এই ঘরগুলোর সব শয়তান দখল করে ফেলেছে। প্রতিটা ঘরে ঘরে রোগী, কারণ তেলাওয়াত নেই। যে ঘরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয়, পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন, সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে এবং শয়তানের প্রভাব থাকে না। আমরা টেরও পাচ্ছি না, ঈমানের স্বাদ নাই, ইবাদতের স্বাদ নাই, আমলের স্বাদ নাই, নামাজের স্বাদ নাই, দোয়ার তৃপ্তি নাই। আমাদের ফাসিকি জিন্দেগি বেড়েই চলেছে, সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, অশান্তি সর্বদিকে আমাদের। এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন আঁকড়ে ধরেন, কোরআনকে সামনে রাখেন, কোরআনকে চর্চার মধ্যে থাকেন, আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা, চন্দ্র মাসের 13, 14, 15। এই 3 দিনে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ম্যাজিক বেশি করে, ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন। সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত পড়বেন, বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো। ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন এবং খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন। বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করবেন, বাসায় বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না, সালাম ছাড়া কেউ ঢুকবে না। টয়লেটের দরজাগুলো সব বন্ধ করে রাখবেন, দোয়া পড়া ছাড়া ঢুকবেন না, দোয়া পড়া ছাড়া বেরোবেন না। ইনশাআল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে। অনেক বড় বড় নামের জন্য নামের ভুল হয়ে যায়, সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি সমস্যা হচ্ছে। ভাইরা আমার, আমাদের দেশে মানুষের নামের যে সংস্কৃতি,
এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি, এক্ষেত্রে আমাদের অনেকগুলো ত্রুটি আছে। একজনে সেদিন আমাকে বলল যে তার সন্তানের নাম রাখছে কি জানি বলল, সন্তানের নাম রাখছে হলো সালে আল ফাউজান না কি জানি আল ফাউজান, আল ফাউজান। আমি বললাম আল ফাউজানের মানে বুঝেন? আল ফাউজান মানে হলো ফাউজানের বংশধর। এটা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, সারা বিশ্বের বড় আলেমদের একজন শেখ সালেহ আল ফাউজান। উনি ফাউজান বংশের, এই যে নুনান নামের শেষে আল ফাউজান লাগাইছে। আপনার পোলা কি ফাউজান বংশের ছেলে? বলে না, তাহলে আল ফাউজান কেমনে হলো? আবার অনেকে নাম রাখে বা ছেলের নাম রাখে আবু আইয়ুব আনসারি, আছে না নাই? আবু আইয়ুব আনসারি নাম আছে? আবু আইয়ুব আনসারি কিভাবে হয়? আনসারি তো একজন সাহাবীর নাম। আপনি যদি আমাদের কোন জাতীয় নেতার মহব্বতে তার নামের সাথে নাম রাখেন, তাই বলে তার টাইটেলটাও কি নামের অংশ হতে পারে? কখনোই না। টাইটেল তো যার যাটা তার। এই জন্য নাম হতে হয় সংক্ষিপ্ত। একটা মানুষের তার নাম হবে তার ফ্যামিলি নেম, বাপের নামটার সাথে যুক্ত হবে, বাস সংক্ষিপ্ত নাম হবে। আমাদের দেশে নাম রাখে মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন বললে কয় জেনারেশনের নাম দখল করছে? 3 জেনারেশন। মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী হলেন তার জামাই, আর হোসেন হলো নাতি। তাহলে নানা, নাতি আর যে মানে আপনার কি জামাই, 3 জনের নাম একজন দখল করে বসে আছে। শুধু মোহাম্মদ রাখেন, শুধু আলী রাখেন, শুধু হোসেন রাখেন, সাথে বাপের নামটা যুক্ত করেন, হোসেন ইবনে অমুক, অথবা ইবনে না লাগায় ডাইরেক্ট বাপের নাম যদি কামরুল হয় তাহলে হোসেন কামর, অথবা বাপের নাম মোহাম্মদ হলে হোসেন মোহাম্মদ, এভাবে নাম রাখেন। তো আমাদের দেশে লম্বা লম্বা নাম রাখা হয়, যেটা সুন্নাহর পরিপন্থী। হারাম টাকায় হজ করলে হজ হবে কিনা, এমনকি ভাইয়ের জমিও আটকে রেখে অনেকে হজ করেন, হজ হবে কিনা। হারাম টাকা যদি হজ করে তাহলে মানুষের কাছে হাজি সাজা যাবে, আল্লাহর কাছে হাজি হওয়া যাবে। আল্লাহর কাছে হাজি হতে হলে হালাল টাকা হজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কিছু গ্রহণ করবেন। অতএব আল্লাহর কাছে কি করতে হবে? হালাল জিনিস নিবেদন করতে হবে। হারাম টাকা দিয়ে হজ ওমরা করলে সেটা হবে না।